আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার 89 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের আগে আমি আরব আমিরাতের ভিসা আপডেট নিয়ে ভিডিও দেওয়ার পরে বলছিলাম যে ঈদের পরে আপনাদেরকে ফাইনাল একটা আপডেট জানাবো যে বর্তমান পরিস্থিতি কি হচ্ছে। এরপর থেকেই অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই ঈদের পরে কেন আমি কোনো আপডেট দিচ্ছি না। আপনারা জানেন যে আরব আমিরাতে ঈদের পরে মেঘ বৃষ্টির কারণে সব কিছু বন্ধ ছিল, যার কারণে ফাইনাল কোনো আপডেট পাওয়া যায় নাই। আজকে থেকে ইমিগ্রেশন চালু হয়েছে, ফাইনাল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অনেকেই জানেন যে আক্তার 89-এ শুধুমাত্র তখনই মাত্র কোনো ভিডিও পোস্ট করা হয় যখন ফাইনাল কোনো আপডেট আমরা পাই। তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে বাংলাদেশ থেকে সরাসরি আপনি দুবাইয়ের ভিসা নিয়ে আসতে পারবেন কিনা, অথবা ভিজিট ভিসা এসে দুবাইয়ের ভিসা লাগাতে পারবেন কিনা, বা ক্যান্সেল ভিসা থেকে বর্তমানে ভিসা লাগানো যাচ্ছে কিনা দুবাইতে, আবুধাবিতে, আজমানে, শারজাহ, যে কোনো জায়গায় বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতের দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। টিকটকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন আমার পরবর্তী আপডেটের জন্য। প্রথমেই কথা বলবো যে বাংলাদেশ থেকে সরাসরি 2 বছরের ভিসা নিয়ে কোনো ভালো কোম্পানিতে ভিসা নিয়ে আসা যাবে কিনা। আমি ঈদের আগে যে কয়টা ফাইল সাবমিট করেছিলাম এবং ঈদের পরে যে কয়দিন কাজ চলছিল ইমিগ্রেশনের, আমি যে কয়টা ফাইল সাবমিট করেছিলাম এর ভিতরে মাত্র আমি 2টা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভাল পাইছি, বাকি সবগুলাই রিজেক্ট আসছে। যারা সরাসরি বাংলাদেশ থেকে কোনো একটা কোম্পানিতে ফ্রি ভিসা অথবা কোনো একটা কোম্পানির আন্ডারে আসবেন, বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভিসা হচ্ছে না। 1 থেকে 2% হইতেছে যাদের ডকুমেন্টস অনেক স্ট্রং আছে, যেমন ডিগ্রি সার্টিফিকেট আছে বা ভালো হাই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে, শুধুমাত্র তারাই আসতে পারতেছে, আর ম্যাক্সিমামই রিজেক্ট আসতেছে। কিন্তু ভিজিট ভিসা চালু আছে, আপনি ইচ্ছে করলে দুবাইতে ভিজিট ভিসায় আসতে পারবেন। এখন কথা হলো যে ভিজিট ভিসা এসে দুবাইতে ভিসা লাগানো যাবে কিনা। ভিজিট ভিসা এসে যারাই এখন অ্যাপ্লিকেশন করতেছে দুবাইয়ের, আবুধাবি, শারজাহ, আজমান, যে কোনো স্টেটের জন্য, ম্যাক্সিমামই আন্ডার প্রসেসে আছে, অ্যাপ্রুভাল দিচ্ছে না। খুব অল্প সংখ্যক যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে, অ্যাটাস্টেশন করা আছে, শুধুমাত্র তাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে, আর না হয়তো কোথাও এখন এই মুহূর্তে অ্যাপ্রুভাল দিচ্ছে না। শুধুমাত্র ভিজিট ভিসা থেকে পার্টনার ভিসা সহজে হচ্ছে। আপনারা জানেন যে আমরা কন্টিনিউ আমাদের বেস্ট অন ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে অনেক পার্টনার ভিসা অনেকেরই করে দিচ্ছি। প্রয়োজনে আপনারা যারা ভিজিট ভিসায় আসেন অথবা যারা বাংলাদেশে সরাসরি ভিজিট ভিসা এসে পার্টনার ভিসা করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 0525939769, অথবা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরে সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা জেনে নিতে পারবেন। এখন কথা হলো যারা দুবাইতে ক্যান্সেল ভিসায় আছে, মনে করেন একটা কোম্পানিতে ছিলেন, আপনি ক্যান্সেল হয়ে গেছেন, শুধুমাত্র তাদেরই ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। আমি আবার বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি, যারা দুবাইতে অলরেডি পুরানা, যারা অলরেডি অনেকদিন থেকে দুবাইতে আসেন কোনো একটা কোম্পানির আন্ডারে, সেটা পার্টনার ভিসা হোক অথবা কোনো কোম্পানির আন্ডারে হোক, আপনি ক্যান্সেল হয়ে আবুধাবি, শারজাহ, আলাইন, দুবাই, যে কোনো স্টেটের মধ্যে ভিসা টাইপ করলে টাইপ হইতেছে। এর মধ্যে গতকালকে আমার এক ফ্রেন্ডের অনেকগুলা ভিসা অ্যাপ্রুভাল আসছে, যদিও আমার এখন পর্যন্ত আসে নাই। শুধুমাত্র দুবাই স্টেটে আমার অ্যাপ্রুভাল আসছে, আবুধাবি, আলাইনে আমার এখন পর্যন্ত জানা নাই। তবে আমার পরিচিত কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, তাদের আলহামদুলিল্লাহ বলছে যে কিছু অ্যাপ্রুভাল আছে এবং কিছু আন্ডার প্রসেসে আছে। তার মানে এটা আশা করা যাচ্ছে যে আরো কিছুদিন গেলে পরে আমরা ফাইনাল হতে পারবো যে ক্যান্সেল ভিসা থেকে ভিসা অ্যাপ্রুভাল হবে কিনা। তবে দুবাইতে আমি যে কটা সাবমিট করেছিলাম সবগুলাই অ্যাপ্রুভাল আসছে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মুহূর্তে আপনারা যে যেখানেই আছেন সেখানেই থাকেন, ক্যান্সেল হওয়ার প্রয়োজন নাই। ক্যান্সেল হইলে পরে যদি সিস্টেম আপডেট আবার হয়ে যায় বা যদি আবার ভিসা লাগানো সিস্টেমটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু হেভি ঝামেলা করবেন। শুধুমাত্র যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন তারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। যারা এখন ক্যান্সেল হন নাই তারা আরো 7-10 দিন 15 দিন অপেক্ষা করেন, দেখা যাক। যেহেতু আজকে থেকে ইমিগ্রেশনের কাজ পুরোদমে চালু হয়েছে, হয়তো 7-10 দিন গেলে আমরা ফাইনাল আরো 100% কনফার্ম হতে পারবো যে ভিসাটা লাগানো যাবে কিনা। এই মুহূর্তে ক্যান্সেল হয়ে যদি ভিসা না লাগাতে পারেন তাহলে আপনার জবটাও যাবে, সাথে সাথে অনেক টাকা পয়সার ক্ষতির সম্মুখীন হতে হবে। তবে ক্যান্সেল হয়ে আপনার পার্টনার ভিসা করতে পারবেন, আর পার্টনার ভিসার জন্য আপনার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা ক্যান্সেল ভিসা যারা আছেন, যদি 2 বছরের ফ্রি ভিসা করতে চান সেটাও আমরা করে দিতে পারবো। যদিও ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, আমাদের একটা লাইসেন্সের আন্ডারে আপনাকে ভিসা করে দিতে পারবো। আপনি আপনার মতো করে একটা এনওসি করে কাজ করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন। তো এসব তথ্যের জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিস হলো বেস্ট অন ট্রাভেল এন্ড ট্যুরিজম, সাতুয়া, দুবাই। এটা হলো ঈদের পরে ফাইনাল আপডেট। আবারও আমি শর্টকাট কিছু বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে সরাসরি কোনো কোম্পানিতে ভিসা হচ্ছে না। ভিজিট ভিসা আছে,
ভিজিট ভিসা এসে শুধুমাত্র পার্টনার ভিসা হচ্ছে এবং হাই প্রফেশনাল ভিসা হচ্ছে যদি আপনার ডিগ্রি সার্টিফিকেট থাকে। এবং দুবাইতে যারা আছেন ক্যান্সেল ভিসায়, তারা শুধুমাত্র যে কোনো জায়গাতে, আবুধাবি, আলান সব জায়গাতে এখন ভিসা টাইপ করতে পারবেন। তবে ভিসা হওয়ার সুযোগটা 50-50 হইতে পারে, রিজেক্টও হইতে পারে, তবে অনেক ভিসা হইতেছে। আর যারা ক্যান্সেল হন নাই তারা এই মুহূর্তে ক্যান্সেল হওয়ার প্রয়োজন নাই, আপনারা অপেক্ষা করেন 7-10 দিন করে ফাইনাল আপডেট যেটা আসে 7-10 দিন পরে অবশ্যই আমি আপনাদেরকে আবার আপডেট জানাবো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে, টিকটকের মাধ্যমে। এবং যদি কারো পার্টনার ভিসা প্রয়োজন হয় অথবা ক্যান্সেল ভিসা থেকে হাই প্রফেশনাল ভিসা, আপনার ফ্রি ভিসা প্রয়োজন হয়, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।